لم يكن له كفوا أحد بسم الله كفوا أحد اللهم آمين يا مولانا إنك أنت التوبة لا تمار أيها رب العالمين كل مرة أيها رب العالمين أيها الكمين أتيك الله تنال قبول أيها رب العالمين الله جاد আমরা বাংলাদেশ নামক আমিন দেশের জন্য আল্লাহ জীবন দিয়ে চলে গেছেন আমিন তার কবর আল্লাহ তুমি জান্নাত আমিন জনাব আল্লাহ আপাক রহমান সাহেব আল্লাহ আমাদের মসজিদে চলে গেছে পরিবারে আল্লাহ আল্লাহ ওই উসিলা করে আল্লাহ তোমার দোয়া উসিলা করে আল্লাহ তাই রহমান সাহেব আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জনাব তাই রহমান সাহেব আল্লাহ যত প্রকার আল্লাহ মিথ্যা মামলা আছে আল্লাহ মিথ্যা মামলা করে আল্লাহ সমস্ত মামলা করুক আল্লাহ তুমি প্রত্যাহার করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ প্রধান সুস্থতা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন এনাম এবং মুসলমান থেকে শুরু করে এই স্টেজে যারা আজকে কবিরা আল্লাহুম্মা রাহমাতুনা রাব্বানা কবিরা সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আজকের কর্মী সভা কার্যক্রম শুরু করতে যাচ্ছি করছেন 29 নং ওয়ার্ড ফোস্তা শাখা যুব দলের সহযোদ্ধা 29 নং ওয়ার্ড ফোস্তা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল জাতীয়তাবাদী বিপ্লবী সদস্য সচিব জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব মুজিবুর রহমান ভাই সহ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম 29 নং ওয়ার্ড যুব দল সম্পাদনা যুব দল সদর পর্যায়ের নেতৃবৃন্দকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন বলে আমি আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। বক্তব্য আয়োজন অনুরোধ করছি অন্তর্গত 29 নং ওয়ার্ডে আজকে পোস্ত মোড়ের কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের সভাপতি আছেন জনাব মোতাল্লেব আহমেদ ঈশা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করতেছি তার ধারাবাহিকতা আজকের এই বিশাল কর্মী সভা আমাদের কর্মী সভাটা সার্থক হবে সেই ক্ষেত্রে আমরা যেখানে আপনাদের মাঝে আসি কর্মীদের মাঝে আসি তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদেরকে যখন বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যখন বলার চেষ্টা করি আপনারা যখন তারেক রহমানের বার্তা শুনবেন তারেক রহমান নির্দেশ পালন করবেন তারেক রহমানের যে নির্দেশনামূলক বক্তব্য তারেক রহমান দেয় এবং তারেক রহমানের রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে নির্দেশনা নেতা কর্মীদের উদ্দেশ্যে দিয়েছে সেই নির্দেশনামূলক যখন আপনারা দায়িত্ব পালন করবেন আপনারা সবাই সবার জায়গা থেকে স্ব জায়গা থেকে আপনারা যখন দায়িত্ব পালন করবেন তখনই আমাদের কর্মী সভাটা সার্থক হবে। আমি শুধু এক মিনিট ভিন্ন বাসা বাড়িতে আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলের খবর দেখেন আমাদের নেতা তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে জাতীয় সংস্কার গঠনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় আপনারা সেই ধরনের বক্তব্য শুনবেন এবং তারেক রহমানের নির্দেশনা পালন করবেন এবং 31 দফা আপনারা আপনাদের প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় এলাকাবাসী প্রিয় চকবাজার এলাকাবাসী এবং লালবাগ এলাকাবাসী আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর ধরে এই অবৈধ সরকার এই ফ্যাসিস্ট সরকার এই ভোট চোরের সরকার এই লুটপাটের সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সেক্টরে তারই ভোগান্তিতে আমরা এখনো আছি। আপনারা লালবাগবাসী বা চকবাজার এলাকাবাসী প্রিয় শ্রদ্ধাবাদন মুরিব্বিয়ান আপনারা কি গ্যাস পান? আপনারা বলতে হবে গ্যাস পান না। ধর্মপ্রাণ মুসলমান সকাল ভোরে নামাজ পড়ে নামাজের জন্য উজু করবে গরম পানি বন্ধ করতে পারে না গরম পানি না করার কারণে হয়তো অনেকে নামাজ ব্যাঘাত ঘটে আবার অনেকে গোসল করতে হলে একটু গরম পানির দরকার সেটাও পারে না নাস্তা খাবে সেটাও পারে না রান্না করতে পারে না হয়তো বাজার হোটেল থেকে নাস্তা আনতে হয় অতিরিক্ত টাকা খরচ করতে হয় এবং এই নাস্তা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে ঠিক মতো বিদ্যুৎ পাচ্ছেন না আমাদের ছেলেমেয়ের সামনে পরীক্ষা অনেক ছেলেমেয়ে পড়তে পারে না ঠিক মতো বিদ্যুৎ পায় না বিশুদ্ধ পানি পাচ্ছি না আমার ওয়াসা থেকে এই সব অপকর্ম করেছে বিগত সরকার অবৈধ সরকার ভোট চোরের সরকার। প্রিয় এলাকাবাসী আমরা বলতে চাই আপনারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কিন্তু প্রতি মাসে শেষ হলে আপনাদের বাড়ির দরগার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার
যেটা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছে, এই 31 দফার ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে। ইনশাআল্লাহ যদি 31 দফা এই গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করে, ইনশাআল্লাহ রাষ্ট্রের 90% কাজ সমস্যা সমাধান হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন যে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখানে এখনো বিচরণ করে। আমি বিশ্বাস করি এই চকবাজারের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান হলো আওয়ামী লীগের এই 29 নম্বর ওয়ার্ড। এই 29 নম্বর ওয়ার্ড, এই কর্মী সভা আর একটু ব্যাপক আকারে করা উচিত ছিল। অন্তত একটা ভালো জায়গায় করলে আমাদের মহানগর আহ্বায়ক সদস্য সচিব দিক নির্দেশনামূলক বক্তব্য দিলে এই এলাকার সাধারণ জনগণ শুনতো, দলের জন্য উপকার হইতো, আমাদের জন্য উপকার হইতো। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে তার দোসররা আছে। এই দোসররা কিন্তু এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করে। আপনারা সবাই চলে যাবেন, সবাই মহানগরে যে নির্দেশনা দিবে খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়, সেই নির্দেশনাকে আপনারা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। রাতের 3টাও যদি কোনো মেসেজ দেয় যেখানে আওয়ামী লীগ, যুবলীগকে পাওয়া যাবে, সেখানে তাদের গণদোলাই দিয়ে থানায় হস্তান্তর করবেন ইনশাআল্লাহ। বক্তব্যের পরিশেষে একটি কথা বলতে চাই যে ঢাকা 8-এর সাবেক সংসদ সদস্য শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে জেলখানায় হত্যা করা হয়েছে। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের হত্যার বিচার চান না? আমরাও চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের কর্মী সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, মাগুরা 2 আসনের মাটি ও মানুষের নেতা জনাব রবিউল ইসলাম নয়ন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কর্মী সভা করেছি, সেইখানে বলেছি চকবাজার থানা যুবদল, চকবাজারের 19 নম্বর ওয়ার্ড যুবদল সর্বদা আন্দোলন সংগ্রামে হাজি সেলিমকে, বুবা সেলিমকে প্রতিহত করে সর্বোচ্চ লড়াই সংগ্রাম করে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের সামনে অনেক বিপদ। আমাদের দল এবং আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন আওয়ামী লীগের প্রেতাত্মারা, স্বৈরাচারের দোসররা, বিভিন্ন হলুদ মিডিয়া অন্যায় করতে চায়। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যদি তিল পরিমাণ করো অন্যায় পায়, ওরা তাল বাড়িয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। আমাদেরকে এই 5 তারিখের আগে 17 বছর যে স্বৈরাচারের দোষর ছিল তাদের এই অন্যায় অপকর্মগুলো ফুটিয়ে তুলতে হবে। আমাদের নেতা কর্মীরা, যেহেতু খন্দকারের নাম রবিউল ইসলাম নয়, মহানগরের সভাপতি সেক্রেটারি আছেন, 81টি আংশিক ওয়ার্ড এবং 24টা থানার নেতা কর্মীরা ফোন করে বলে, ভাই আওয়ামী লীগের এক নেতাকে ধরে নিয়ে দিয়ে আসলাম, থানার ওসিতে পাতানি মামলা দিয়ে চালান করে দিল। ভাই ও তো আবার কোর্ট থেকে জামিন হয়ে আসছে, আমাদের কি করণীয়? ভাই আমরা তো আওয়ামী লীগের, ছাত্রলীগের সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্টদেরকে যদি ইনফরমেশন দিই যে ওই দিকে আসতে পুলিশ ধরতে চায় না। আরে ভাই পুলিশ ধরতে যাবে কেন? পুলিশ তাদের পকেট ভরতে চায়, আর না হলো স্বজনপ্রীতি করতে চায়, না হলো স্বৈরাচারের দোষর। যে লোক, যে পুলিশ বলেন আর প্রশাসন বলেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে না ধরলো তাকেই মনে করবেন স্বৈরাচারের দোষর। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এইদিকে আমাদেরকে সতর্ক রাখতে হবে এবং কোন সংস্থার আজকে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মঞ্চে জনাব এনামুল হক এনাম ভাই, আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন রাজপথের সিংহপুরুষ, বীরের বীর যোদ্ধা রবিউল ইসলাম নয়ন ভাই, সদস্য সচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন কালমাঙ্গিচর ঢাকা কৃতি সন্তান এম এ গাফফার ভাই। আর মঞ্চে উপস্থিত আছেন
ইরফান হোসেন বাবলু ভাই যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। মঞ্চে আরো উপস্থিত আছেন রকিব হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ। আরো উপস্থিত আছেন শাহজাহান ভাই দপ্তর সম্পাদক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। সবাইকে আমার যুবদলের 29 নম্বর ওয়ার্ড প্রস্তাব শাখার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমার পক্ষের থেকে ওনাদেরকে একটা ছিল জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য বলবে আমাদের মহানগর দক্ষিণ আহ্বায়ক এনামুল হক এনাম ভাই। আমি শুধু এইটুকু বলবো, এখানে যারা নেতা কর্মীরা আছেন সবাই কারো নির্যাতিত, সবাই জেল খাচ্ছেন, আপনারা আমাদের একটু দৃষ্টিকে রাখবেন। এখানে বললে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমাদের ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সেরা নেতৃত্ব খন্দকার এনামুল হক এনাম ভাই ও সদস্য সচিব রবিউল ইসলামুল নয়ন ভাই যখনই আমাদের যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রাম যে কোনো সময় ডাকা আসবে, আমাদের 29 নম্বর ওয়ার্ড যুব দলকে রাখবে, আমরা তাদের ডাকে হাজির হবো, যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বো, তাদের নির্দেশ করবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে একটা বক্তব্য দিলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সভাপতি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই আমাদের মাঝে এখন প্রধান অতিথি বক্তব্য দিলেন। এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের এলাকায় বেশ কয়েকটা কর্মী সভা করেছি। জানি না কতটুকু আমরা কি চাচ্ছি, কি করতে হবে, কি মেসেজ দিয়েছি, সেগুলো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমরা সফল, আর যদি বুঝতে না পারি তাহলে আমরা ব্যর্থ। তাই আপনাদেরকে আজকে আবার বলবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটি হলো অন্যের কোনো জনগণের কোনো অসুবিধা সৃষ্টি হয়ে এমন কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। জনগণ কষ্ট পায় এমন কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। কেন এই কথা বলেছেন, কি কারণ? হাসিনার পতন কেন হয়েছে আপনারা অবশ্যই জানেন। মানুষকে দুঃখে দুঃখে কষ্ট দিয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নিষ্পেষিত করেছে, ধরে নিয়ে জেলে ঢুকিয়েছে, হত্যা করেছে, গুম করেছে। সেই কারণে হাসিনার পতন হয়েছে। আর কি কারণে মানুষ বিএনপিকে ভালোবেসেছে? তারেক রহমান নেতৃত্বকে ভালোবেসেছে। তারেক রহমান মানুষের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন আইনের শাসন কায়েম করবেন, সুশাসন নিশ্চিত করবেন, মৌলিক অধিকার নিশ্চিত করবেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন। সে আস্থা ও বিশ্বাসের উপর জনগণ তারেক রহমান প্রতি আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করেছেন, হাসিনার পতন নিশ্চিত করেছিলেন। তাহলে সেজন্য তারেক রহমান বলেছেন, যেহেতু জনগণ আমার উপর আস্থা রেখেছে, আমার ডাকে সাড়া দিয়েছিলেন, সেজন্য আমি জনগণের পক্ষে থাকবো, জনগণের পাশে থাকবো, জনগণকে পাশে রাখবো, জনগণের কল্যাণে কাজ করবো। তাই আমাদেরকে সে কাজটাই করতে হবে। আপনাদের কাছে একটি প্রশ্ন, এই এলাকার সবচেয়ে যে ভালো মানুষ তিনি কোন দল করেন? জিজ্ঞাসা করলে শুনবেন সে বিএনপি করে, জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। আর এলাকার সবচেয়ে যে কুলাঙ্গার খারাপ মানুষ সে কোন দল করে? হাজী সেলিম। হাজী সেলিমের কুলাঙ্গার পুত্র। এরকম দুষ্ট মানুষগুলা, খারাপ মানুষগুলা আওয়ামী লীগ করে, এরা কোনোদিন অন্য দল করে না। আমাদের মধ্যে তাদের মধ্যে এটাই তফাৎ। শুনলাম হাজী সেলিমের কুলাঙ্গার পুত্র নাকি বলে হাসিনা ফিরিয়ে আসবে।